ওকে, দেখি কোথায় যাই। কোন ফাইলটা? ওকে, দি মেটেরিয়াল ইজ হিয়ার ইন ফ্রন্ট অফ। তোমরা দেখতে পাচ্ছ তো? তোমরা এখন বন্ধ করো না, একটু পরে বন্ধ করো। তোমরা দেখতে পাচ্ছ তো স্ক্রিনে আসছে স্টেবিলিটি অফ লিনিয়ার সিস্টেমস? জি স্যার। Yes, sir. Okay, good. So we will go there where we left. I'll just pass quickly. First of all, এই ফর্মুলাটা ভুললে চলবে না। তোমাদের আউথরিস ক্রাইটেরিয়ার জন্য যে কোএফিসিয়েন্ট গুলি কিভাবে ক্যালকুলেট করতে হয় তোমাদেরকে ফর্মুলা দেখিয়ে দিয়েছি, এবং অনেক এক্সারসাইজ করেছি। একটা, দুটো, তিনটে, কয়টা এক্সারসাইজ করেছি? তিনটা বোধ করলাম না, চারটা। যাই হোক, এইটা করলাম একটা, তারপরে হলো দুটো, দেন আই ডিড a third one. Okay, then we'll, okay, let's see. এইটা এইটা বোধ করি নাই, না মানে এটাও করেছি, ফোর্থ ওয়ানও করেছি। এখন আমরা লাস্ট এক্সাম্পলে যাব। লাস্ট একটা এক্সাম্পল দেখো, ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা লিখেছে s টু দি পাওয়ার 5 প্লাস s টু দি পাওয়ার 4 2s কিউব 2s স্কয়ার প্লাস s প্লাস 1 ইকুয়াল 0। দিস ইজ দ্য ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন গিভেন টু ইউ। তোমাকে বলেছে যে find the stability of the system, determine the stability of the system. কেউ যদি এসে থাকো, তোমরা একটু অপেক্ষা করো। আমি তো প্রত্যেকজন একজন করে আসলে আমি দিতে পারছি না। দেখি আর একটু ট্রাই করে দেখি যায় কিনা। সাকিবুলকে আমি দিচ্ছি, তারপর দেখা যাক। ওকে, বেশিক্ষণ লাগে নাই, মোটামুটি। ওকে, দেখো তোমরা এইটা আমরা চেক করতে হবে, স্টেবিলিটি চেক করতে হবে। ডিটারমিন দ্য স্টেবিলিটি অফ দ্য সিস্টেম হুজ ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন ইজ লাইক দিস। ওকে, সো উই স্টার্ট দ্য প্রসেস, উই স্টার্ট দ্য প্রসিডিওর। প্রথমত আমরা কোএফিসিয়েন্টগুলি চেক করে নিলাম, সবগুলি পজিটিভ আছে and nothing is missing. So this is the first check you will do. This is a check by just looking at it, you will know. তারপর আমরা রাউথিয়ান এরে বের করব। So it starts from s to the power 5, s to the power 5, s to the power 4, going down s cube, s square, s to the 0. তোমরা যদি না বুঝো, ফলো না করতে পারো, তোমরা মাইক অন করবে, করে আমাকে বলবে, কথা বলবে। কথা না বললে আমি কিন্তু বুঝতে পারবো না। হ্যাঁ, সো তো আমরা সাজাচ্ছি তাহলে আমরা 1 1 1 1 2 2 2 2, তারপরে 1 1। ওকে, দেখো 1 1, তারপর চলে গেলাম 2 2, তারপর চলে গেলাম 1, তারপর 1। ওকে, সো তোমাদের সামনে এটা আছে, তো মানে দেখি এগুলি তো কাটাকুটি হয়েছে। যেহেতু আমি তো তোমার বোর্ডে যদি হতো তাহলে আমি এটা মুছে দিতে পারতাম। এখন বানাও দেখি প্রথমটা 0 আসে কিনা, চেক করো। সবাই চেক করো, প্রথম দুইটাই 0 আসবে, এটা 0 এটা 0, প্রত্যেকে চেক করো। আমি ইন দ্য মিন টাইম দেখি কে দাঁড়িয়ে আছে, তাকে আনা যায় কিনা। নুসরাতকে আনা যাচ্ছে। ওকে, সো ওকে, অলরাইট। সো ক্যালকুলেট করো দেখি, এটাও 0 আসবে, এরপর একটা 0 আসবে। কয়জন করতে পারছো? জি স্যার, আসছে। করেছো না? ওকে, উইল ওয়েট ফর দিস আদার্স, সাম আদার। এটা হলো 1 টাইমস 2 মাইনাস 1 টাইমস 2 is 0 divided by 1 is 0. দেখো এখানে 1 টাইমস 1 মাইনাস 1 টাইমস 1 is 0 divided by 1 is 0, দুইটাই 0। তো দুইটা যদি 0 থাকে কি করতে হয়? একটা পুরো রো যদি 0 হয়ে যায় কি করতে হয় তোমাদেরকে আগের দিন শিখিয়েছিলাম। যারা প্রেজেন্ট ছিল তারা নিশ্চয়ই দেখেছো, আর যারা প্রেজেন্ট ছিল না তারা একটু পড়ে নিবে, এমন কোনো কঠিন কিছু না। If a whole row is 0, then you go to the previous row and write the auxiliary equation. That's the procedure. You go to the previous row and write the auxiliary equation. So the equation is, look at this, previous row. So we start with 1, it's the coefficient of s to the power 4. 2 will be coefficient of s to the 2, and 1 will be coefficient of s to the power 0. It's always one skipped. Okay, 4 2 0, s to the power 4 2s square plus 1. Okay, so that's the auxiliary equation. আমরা কি করব তাহলে? এই অক্সিলারি ইকুয়েশনটাকে ডিফারেন্সিয়েট করব।
ডিফারেন্সিয়েট করে যে কোএফিসিয়েন্ট গুলি আছে এই কোএফিসিয়েন্ট গুলি ওই জিরোতে বসাবো। এখানে জিরো ছিল, so differentiate the auxiliary equation s to the power 4 2s cube like this. So differentiate and differentiation 4s cube plus 4s. এখন দেখো s কিউবের কোএফিসিয়েন্ট পেয়েছো 4, সো এরপরে রোতে তাহলে s কিউবের কোএফিসিয়েন্ট বসাবে 4, এই জিরোটা ক্যান্সেল করে দিয়ে 4 বসাবে। আর s এর কোএফিসিয়েন্ট পেয়েছো 4, s এর কোএফিসিয়েন্ট হয়েছে 4, সো এখানে 4 4 বসালে। ওকে, এরপরেরটা আবার বানাও, তোমরা এখন বানাও, আমি দেখি আর কে আসছে তাকে নিয়ে আসি। তোমরা এরপরের রোটা বানাও সবাই, সবারই তো কাগজ কলম আছে তাই না? অনন্যা, অনন্যা, অনন্যা এরপরে একটু তাড়াতাড়ি আসবে কেমন? হ্যাঁ, তোমার জন্য আবার আমাকে ক্লাস বন্ধ করে তোমাকে আনতে হলো। ওকে, সো নো প্রবলেম। সো এরপরে এটা কন্টিনিউ করো। এই এই 0 0 বাদ দিয়ে লেখো 4 and 4। এরপরে রো কত আসে দেখো, এখানটাতে আমি অ্যান্সার 1 1 দিয়ে দিয়েছি, তোমরা চেক করে দেখো আসছে কিনা। And if you get 1 1, you open your microphone and tell me. Okay. হয়েছে 1 1 হয়েছে। দেখো 4 times 2 minus 1 times 4 divided by 4 must be 1, ঠিক না? 4 2 8, 8 এর থেকে 4 বাদ দিলাম 4 divided by 4 is 1. Similarly এখানে দেখো 4 times 1, কোথায় কোথায় গেল? হ্যাঁ, ওকে, এটা এটা তো করছি আমরা। তো এটা এটা হচ্ছে, আমরা এটা এটা যাব এখানে, তারপর এটা যাবে 0। ওকে, ডিভাইড বাই দিস, সো ইট মাস্ট বি 1। 4 times 1 1 minus 1 times 0 divided by 4, so this will be 1। পেয়েছো সবাই? এই রোটা 1 1, এই রোটা 4 4। সবাই পেয়েছো কিনা দেখো, না পেয়ে থাকলে মাইক অন করে আমাকে বলো যে পাচ্ছি না বা অসুবিধা হচ্ছে। ওকে, so if you get this 1 1, let's go to look at the next one। নেক্সট রো আমরা কিভাবে বানাবো? নেক্সট রোতে আবার আসছে 0 0, দেখো চেক করে দেখো 0 0 আসে কিনা। If somebody is lagging, somebody doesn't understand, you have to speak to me, okay? Then I'll get you out of the trouble. So a element হবে 1 times 4 minus 4 times 1 divided by 1, which is 0। এরপরের এলিমেন্টটা হবে, এরপরটা কি হবে? 1 times this, এটা 0 আর এটা 0, সবই 0, সুতরাং এটাও 0। এটা 0 হলে তুমি লিখতেও পারো নাও লিখতে পারো, সো ইউ আর গেটিং দ্য হোল রো টু বি 0। এখানে যদি এটা 0 হয় তাইলে হোল রো 0 হয়ে যাচ্ছে, কারণ এরপর কিছু না থাকলে ইট মিনস 0। ওকে, সো কি করবো এবার? হোয়াট ডু উই ডু? 0 0। তো এখানে 0 0 যখন ছিল তখন আমরা অক্সিলারি ইকুয়েশন লিখেছিলাম, এখানে যখন 0 0 তাইলে আবার অক্সিলারি ইকুয়েশন লিখি আবার। হ্যাঁ, অক্সিলারি ইকুয়েশন লিখবো কোথা থেকে? পিছনের রূপ থেকে, আগের রূপ থেকে। এস স্কোয়ার প্লাস 1 এস টু দি 2, তারপরে এস টু দি 0, so s square plus 1, that's the second auxiliary equation, s square plus 1 obtained from this row। Differentiate again, so 2s, so s এর coefficient হলো 2, s এর coefficient হলো 2, আর এটা তো 0 হয়ে যাবে অটোমেটিক্যালি, 0 ছিলই। So continue with this, if you continue with this you will get the last one to be 1। ওকে, আমি যদি তাড়াতাড়ি করে থাকি, তোমরা যদি না বুঝে থাকো, টেক ইউর টাইম, 2 4 মিনিট, 2 মিনিট সময় নাও, দেখো দেখো তোমরা পাচ্ছ কিনা, এই এর এটা ঠিক মতো হয়েছে কিনা। হ্যাঁ, তারপর আমরা দেখবো আর উইল হ্যাভ টু সি অ্যাবাউট দিস ওয়ান। প্রাণেশ মজুমদার, ওকে, সো প্রাণেশ ইজ হিয়ার। অলরাইট, the whole class take a look, see if you got this up to here। তোমরা এক পুরোনো প্রসিডিউর অনুযায়ী করেছো। এখানে এই প্রবলেম হলো যে দুইটা রো 0 আসছে, এবার একটা 0 হলো একটা অক্সিলারি ইকুয়েশন, আর এখানে আরেকটা রো 0 আসছে, আরেকটা অক্সিলারি ইকুয়েশন করে কন্টিনিউ করলাম। সো টেল মি হোয়াট ইজ ইউর ইনফারেন্স? মাইক অন করো, করে আমাকে বলো কি পেলে এর থেকে, কি শিখলে। টার্ন অন দ্য মাইকস এন্ড টেল মি।
What do you say about the stability of this system? কথা বলতে হবে ওরা, কথা বলতে হবে, নাহলে তো আমি বুঝি না যে তোমরা বুঝতে পারলে কিনা। মাইকটা অন করো, মাইক্রোফোন অন করো, মাইক্রোফোন অন করে কথা বলো। আনস্টেবল হয়ে যাবে না স্যার? হ্যাঁ, আনস্টেবল। আনস্টেবল পেয়েছো? দুইটা রোতে জিরো হয়েছে, তো আনস্টেবল হবে না। আনস্টেবল কেন হবে বাবা, বলো আমাকে, বুঝাই বলো। দুইটা রোতে জিরো হয়ে গেছে। হ্যাঁ, দুইটা দুইটা রোতে জিরো চলে আসছে। দুইটা জিরো আসছে, গুলো তো আবার রিপ্লেস করলাম তো, জিরো গুলিকে রিপ্লেস করলাম, জিরো গুলিকে রিপ্লেস করলাম না, আবার অক্সিলারি ইকুয়েশন দিয়ে রিপ্লেস করলাম। তো অ্যাজ সাচ, তো তুমি বলেছো কথা ভালো, অন্যরা তো কথাই বলছেন না। বাকিরা কি মনে করো? তোমাদের সামনে বসে অ্যান্সার আছে, এটা কাগজটা সিস্টেম কাগজ স্টেবল হবে স্যার, কাগজটা পাস যেহেতু করতে। সাইন চেঞ্জ হয় নাই। হ্যাঁ, দ্যাটস রাইট। বাই দ্য রুলস ইউ হ্যাভ লার্নড so far, তুমি তোমরা যা শিখেছো, according to what you have learned, there is no sign change in the first column, so it should be stable, right? Should be। আর কি এডিশনালি কি পাবে এখান থেকে, যে ঠিক আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল জিরো, অক্সিলারি ইকুয়েশনটা জিরো বসাতে হবে, তাহলে একটা রুট পেলে প্লাস মাইনাস জে ওয়ানে, একটা এম ওয়ান পেয়ার অফ রুটস। আর এখানে দেখো এর আগেরটা কি দেখেছো, এক্স টু দি পাওয়ার ফোর প্লাস টু এস স্কোয়ার প্লাস ওয়ান, এইটাও কিন্তু একটা স্কোয়ার হবে, এটা হবে এস স্কোয়ার প্লাস ওয়ান তার হোল স্কোয়ার। দেখো কাগজে লেখো, এস স্কোয়ার প্লাস ওয়ান তার হোল স্কোয়ার করলে এই জিনিসটা আসবে। তার মানে কি, আমাদের দেখো এই কোশ্চেন থেকে আমরা পাচ্ছি যে দেয়ার ইজ দেয়ার দেয়ার ইজ এস স্কোয়ার প্লাস ওয়ান প্লাস হোল স্কোয়ার, নিচে নিচে হোল না, নিচে হবে। আর এখান থেকে পাচ্ছ তুমি এস স্কোয়ার প্লাস ওয়ান। এখন প্রবলেম হলো দেখো, তাইলে প্লাস মাইনাস যে ওয়ানে কয়টা কয়টা রুট আছে? দুইটা, উপরে দুইটা, একই পয়েন্টে দুইটা রুট আছে। টু দি পাওয়ার, যখন যখন সবটা যখন স্কোয়ার করছো, এক্স স্কোয়ার প্লাস ওয়ান তার হোল স্কোয়ার, তার মানে প্লাস জে ওয়ানে দুইটা রুট আছে, মাইনাস জে ওয়ানে দুইটা রুট আছে, তাই না? ওকে, থাকুক, অসুবিধা কি আছে? অসুবিধাটা হলো এটা, তোমার যদি একটা টার্ম থাকে ওয়ান আপন এক্স স্কোয়ার প্লাস ওয়ান, আর একটা টার্ম যদি থাকে ওয়ান আপন এক্স স্কোয়ার ওয়ান প্লাস ওয়ান তার হোল স্কোয়ার, তো এখন আমরা যদি ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম নেই, দেখো কাগজে লেখো ওয়ান ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস ওয়ান। ওকে, আমি তো তোমার লিখতে পারছি না, তুমি কাগজে লেখো সবাই, ওয়ান ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস ওয়ান, তার ল্যাপ্লাস ইনভার্স কি? মাইক খুলে কথা বলো। ওয়ান আপন এস স্কোয়ার প্লাস ওয়ান, তোমার যদি মনে না থাকে তোমরা টেবিল দেখতে পারো, তোমাদেরকে আমি সবসময় ক্লাসে বলি ল্যাপ্লাস ট্রান্সফর্ম, তোমার ইকুয়াল লুক এট দ্য টেবিল। হ্যাঁ, তো টেবিলে তুমি পাবে যে দিস ইজ সাইন টি, ওয়ান তো এক্স স্কোয়ার প্লাস ওয়ান, সো ওমেগা ইজ ওয়ান। ওকে, সো এটা হবে ল্যাপ্লাস ইনভার্স হবে সাইন টি, রাইট? আমি বলে দিলাম তোমাদেরকে। এখন লেখো কাগজে আবার আরেকটা টার্ম, এস স্কোয়ার প্লাস ওয়ান তার সবটা স্কোয়ার, এইটার ল্যাপ্লাস ইনভার্স কি? তাহলে সব তো বুঝতে পারছো, আমি তোমাদের প্রথম কোশ্চেন করেছিলাম ওয়ান আপন এস স্কোয়ার প্লাস ওয়ান ল্যাপ্লাস ট্রান্সফর্ম, ল্যাপ্লাস ইনভার্স, আমি বলে দিয়েছি সাইন টি। ওকে, এরপরে তোমাকে বললাম যে টার্মটা হলো ওয়ান আপন এস স্কোয়ার প্লাস ওয়ান তার হোল স্কোয়ার, এইটার ল্যাপ্লাস ইনভার্স কি? এনিবডি ক্যান অ্যান্সার? মাইক অন করো, করে অ্যান্সার করো। সাইন 2t। সাইন টুটি না, না এটা সাইন টুটি হবে না। দেখি আর কেউ কি বলতে কিনা। আবার শোনো কথাটা, কাগজে লেখো ওয়ান ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস ওয়ান তার সবটার স্কোয়ার। আমি বলছি এটার ল্যাপ্লাস ইনভার্স কি? আমি কিন্তু তোমাকে বলে দিলাম যে ল্যাপ্লাস ইনভার্স অফ ওয়ান ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস ওয়ান ইজ সাইন টি, আর এরপরে বলছি এই টার্মটার স্কোয়ার, সবটার স্কোয়ার। এনিবডি এলস? মেয়েরা কি বলো? পারছো না? পারলে বলো, মাইক অন করে পারলে বলো। আচ্ছা, এটা না পারলে তোমাদেরকে সহজ কোশ্চেন দিই। এভরিবডি কাগজে লেখো ওয়ান আপন এস ল্যাপ্লাস ইনভার্স কি?
1 upon s ল্যাপ্লাস ইনভার্স কি? এইটা না জানলে বাবারা তোমরা কেমনে পড়বা? সিনিয়র কন্ট্রোল কোর্স কিভাবে পড়বে? 1 upon s এর ল্যাপ্লাস ইনভার্স কি? ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম কি? উল্টা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করছি না, আমরা উল্টা করছি, ল্যাপ্লাস ইনভার্স করছি। 1 upon s এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম, ল্যাপ্লাস ইনভার্স 1. 1। দ্যাটস রাইট। সবাই স্বীকার করছো যে 1? এভরিবডি 1 upon s, 1 upon s ল্যাপ্লাস ইনভার্স হলো 1। দ্যাটস গুড। Yes, sir. ওকে, তাহলে এবার বলো 1 upon s স্কয়ার ল্যাপ্লাস ইনভার্স কি? এগুলি তোমাদের কত আমিও পড়াইছি, তোমরা তো জানো এগুলি 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 পড়িয়েছি। ওই যে দেখো না তোমার যে স্টেপ ফাংশন, র্যাম্প ফাংশন, প্যারাবোলিক ফাংশন, এগুলি To the power minus 2s. হাই সর্বনাশ, ই আসলো করতে গিয়ে আবার এত 1 upon s স্কয়ার, শুধু s প্লাস কিছু নাই তো। ই টু দিয়ে আসবে তখন যখন নাকি s শিফটেড হবে। 1 upon s স্কয়ার সিম্পলি দেখো, একটু চিন্তা করো একটু। 1 upon s তুমি পেয়েছো 1, আমি আমি স্বীকার করলাম, এন্ড দিস ইজ রাইট। 1 upon s স্কয়ার্ড, হ্যামার ইউর হেড, মাথাটা একটু ঝাঁকা দাও, দিলে দেখবে যে বেরিয়ে আসছে 1 upon s স্কয়ার্ড। এতগুলি ছাত্র, আমাদের অনেক ছাত্র ক্লাসে, এই কত ছাত্র আসছে আমি তো গুনি নাই নাম্বারটা। I have got 20 students. তো এতগুলোর মধ্যে একজন বলতে পারবে না 1 upon s স্কয়ার ইনভার্স ল্যাপ্লাস? পারবে না, না? 1 upon s স্কয়ার ইনভার্স ল্যাপ্লাস কি কি বলছো? উত্তরটা কি বলছো? এ না, তা হবে কিনা? ওকে, তো 1 upon s স্কয়ার বলতে বললেন, 1 upon s হলো 1, 1 upon s স্কয়ার হলো 2। t জাস্ট র্যাম্প ফাংশন, ওই 1 কে t দিয়ে মাল্টিপ্লাই করেছে। 1 upon s কিউব হলে হবে t স্কয়ার ওভার 2, জাস্ট লাইক দ্যাট। এটা ফান্ডামেন্টাল ফাংশন, সেগুলি যদি তোমরা না জানো, না বুঝো, তাহলে কেমনে হবে? আমি মুখস্থ করার কথা বলছি না, বাট দেয়ার আর ফিউ থিংস like you have to remember, like 2 plus 2 is 4. You cannot say, hey, I need a calculator for calculating that. তাই না? For an electrical engineer, getting the Laplace transform of 1 is to be s, getting a Laplace transform of t is 1 upon s square, getting Laplace transform of t square over 2 is going to be 1 upon s cube. এগুলি তো ফান্ডামেন্টাল। আচ্ছা, তাইলে আমরা ওই পুরোনো কোশ্চেনে চলে যাই, যে কোশ্চেন দিয়ে আরম্ভ করেছিলাম। আমি বলেছিলাম তোমাদেরকে Laplace inverse of 1 divided by s square plus 1 is sin t. এখন আমি বলছি find the Laplace inverse of 1 divided by s square plus 1 তার হোল স্কয়ার্ড। কি হবে মনে করো after all this discussion? স্কয়ার করে দিলাম, স্কয়ার করে দিলে কি হয়? t এ যেমন নাকি আমরা যখন 1 কে যখন নাকি 1 upon s তারপরে 1 upon s স্কয়ার করলাম, কি হয়েছিল ওখানে? 1 upon s এর জন্য হলো 1, 1 upon s স্কয়ারের জন্য হলো t। তাহলে কি হলো? যখন স্কয়ার করলে তখন কি আসলো, যখন যদি কিউব করো তাহলে টি স্কয়ার আসবে। এবার পারবে উত্তর দিতে আমার মনে হয়, বলো। 1 upon s স্কয়ার প্লাস 1 তার হোল স্কয়ার্ড ল্যাপ্লাস ইনভার্স। তুমি কথা বলতে চাচ্ছ না কেন? টক ভুল হইলে ভুল, ঠিক আছে, অসুবিধা নাই। Sin t square. সাইন টি স্কয়ার না। ও আচ্ছা, তুমি স্কয়ার দেখেছো, ওই যে স্কয়ার দেখলে কোথায়? 1 ছিল, 1 upon s হলো 1, 1 upon s স্কয়ার হলো t, t দিয়ে মাল্টিপ্লাই হলো, স্কয়ার তো হয় নাই। তারপরে যদি তুমি 1 upon s স্কয়ার যদি বলো, 1 upon s কিউব যদি বলো, হবে t স্কয়ার্ড, একটা t বাড়তে থাকবে। সো 1 upon s স্কয়ার প্লাস 1 যদি sin t হয়, 1 upon s স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার উইল বি t sin t। বুঝতে পেরেছো সবাই? যদি স্কয়ার হয়ে যায় তাহলে t sin t হবে, যদি কিউব হয় তাহলে t স্কয়ার হবে, t স্কয়ার sin t। এভরিবডি আন্ডারস্টুড? ওকে, এখন কথা হলো sin t তো তোমরা জানো, sin t ইজ এ সাইনোসয়েড, কনস্ট্যান্ট অ্যামপ্লিটিউড। এখন t sin t এটা কেমন লাগবে দেখতে ফাংশনটা, যদি প্লট করো এজ ফাংশন অফ টাইম? t sin t যদি প্লট করো কিরকম হবে?
কাগজে আঁকো। টি হলো সাইন টি হলো একটা সাইনোসয়েড লেখো, আঁকো। তারপরে তুমি এটাকে মাল্টিপ্লাই করো টি দিয়ে, টি সাইন টি এবার প্লট করো, কিরকম হবে দেখতে। এনিবডি অ্যান্সার মি এনিবডি। মাইক খুলে মাইক্রোফোন খুলে তুমি অ্যান্সার করতে পারো। টি সাইন টি শেপটা কিরকম হবে? স্যার অ্যামপ্লিটিউডটা আর একটা বেড়ে যাবে। সাইনোসয়েডও থাকবে, এটা সেটার অ্যামপ্লিটিউডটা থাকবে টি পর্যন্ত। দ্যাটস ভেরি গুড, ইটস এ সাইন ফাংশন, সাইন টি ইজ এ সাইন ফাংশন এন্ড অ্যামপ্লিটিউড ইজ টি। তো টি যতই বাড়তে থাকবে অ্যামপ্লিটিউডটা বাড়তে থাকবে, তার মানে ইটস গোইং টু বি এ গ্রোয়িং সাইনোসয়েড। তো গ্রোয়িং সাইনোসয়েড যদি হয়, এগুলি কিন্তু রেসপন্স, তাই না? এগুলি পোল, তো সিস্টেম পোল বলতেছি আমরা, দিস আর পোল, সো দে উইল গিভ ইউ দ্য রেসপন্স। সো ইফ দি রেসপন্স ইজ গ্রোয়িং, এই যে এবার লেখা আছে দেখো, এই কথাগুলি এবার লিখেছি। The impulse response of the system increases with time as t sin omega t. There could be phase shift, there may not be phase shift যদি থাকে, because of this t it's going to be growing। এই যে আমি তোমার একে দেখাচ্ছি, it's going to be a sinusoid, growing sinusoid, যতই টাইম বাড়তে থাকবে গ্রো করবে। So this is unstable. So এটা একটা স্পেশাল কেস আমি তোমাদের দেখালাম, যে দি জাস্ট ফার্স্ট রোতে সাইন চেঞ্জ না হইলেই স্টেবল হবে এমন কোনো কথা নাই। এই একটা কেস তোমরা দেখতে পাচ্ছ ইনস্টেবিলিটি কেন হলো, কারণটা হলো যে আমরা পাইছি ইমাজিনারি অ্যাক্সিসে মাল্টিপল রুটস, we got multiple roots on the imaginary axis, that's why we are getting instability. So even though the route array criteria as such says that the system is stable, it is not, because of the multiple poles, and this is what is mentioned in this. Okay, so আমি মনে হয় যে অনেক সময় নিয়েছি তোমাদের, আশা করি এই আলাপ আলোচনা থেকে তোমরা কিছু বুঝতে পারবে। স্যার অনেক বেশি নয়েজ আসতেছে, কথা অনেক বেশি বাম্বলড হয়ে যাচ্ছে স্যার। আচ্ছা, নয়েজ দিলে এবার মাইক্রোফোন বন্ধ করে দাও, তাহলে আর নয়েজ আসবে না। কিছু লোক মাইক্রোফোন, আমি দিয়েছিলাম চান্স সবাইকে মাইক্রোফোন অন রাখো, তো অন রাখার দরকার নাই, তুমি অফ করে দাও, তারপরে যদি নয়েজ আসে বলবে আমাকে। স্যার অনেকে জয়েন করতে চাচ্ছে। আচ্ছা দেখি কে চাচ্ছে, তাহলে কোথায়? নাই তো, nobody is asking for permission from me here, I don't see anybody, nobody is here, nobody is here, everybody joined in, there are 19 people joined including me, 20, nobody is asking for permission. Okay, no problem, we'll continue. ওকে, এখানে একটা এক্সারসাইজ আছে, খুব বেশি কোনো ডিফিকাল্ট না, এটা কোনো সময় পেলে করে ফেলো, কাজে লাগবে ভবিষ্যতে। যদি কোনো সময় যদি আমরা পরীক্ষা টরীক্ষা হয়, হবে এক সময় পরীক্ষা ইনশাআল্লাহ, হ্যাঁ, and let's hope that it's going to be soon, let's pray that it's going to be soon. Okay? Otherwise it's a loss for my students, it's a loss for us also at the same time, it's a loss for the university, it's a loss for the nation as such. So let's hope and pray, সবাই তোমরা আইন মতো চলবে, যে বেশি বাইরে যাবে না ইনশাআল্লাহ, this will be under control inshallah. Okay, so this will bring us to the end of this route fruits business, we are not going to do any more. তুমি দেখেছো যে তিন চারটা এক্সাম্পল নিয়েছি, মোট পাঁচটা এক্সাম্পল নিয়েছি, একটা তো ছিল গেইন বের করার, চারটা কেস নিয়েছি, চারটা ডিফারেন্ট, they are all different, and so these are, each of them is a special case. So you will have to look at the example যখন থাকবে, পরীক্ষায় যখন থাকবে, কোন সময় যদি থাকে, so you will have to see which case is that. একটা তোমাদের বলেছিলাম যে একটা করতে, এইটা যেমন নাকি এই থার্ড এক্সাম্পলটা করতে গিয়ে বলেছিলাম, সেকেন্ড এক্সাম্পলটা করতে গিয়ে থার্ড, হ্যাঁ করতে গিয়ে বলেছিলাম যে যদি ফার্স্ট কলামে যদি 0 থাকে, এক্স লাইন দিয়ে রিপ্লেস করে কন্টিনিউ করো, অথবা if somebody wants to be smart, s এর পরিবর্তে অন্য কোনো একটা ভেরিয়েবল বসাও 1 upon that, okay, s যদি 1 upon x বসাও, বসিয়ে তারপরে যদি ক্যারেক্টারিস্টিক ফাংশন লিখো, এবং তারপরে কিছু বোঝা যাচ্ছে না। হ্যাঁ বোঝা যাচ্ছে না? না স্যার, আপনার মাইক থেকে মেবি প্রচুর পরিমাণে নয়েজ আসতেছে, অনেক বেশি নয়েজ হচ্ছে। আমার মাইক থেকে কোনো নয়েজ নেই, আমার এখানে আর কোনো কিছু না, একটা ফ্যানের আওয়াজ হচ্ছে, ফ্যানটা বন্ধ করে দেবো, জাস্ট দেয়ার ইজ এ ফ্যান, অন্য কেউ হতে পারে। না স্যার, ফ্যানের জন্য না, মেবি মানে মাউথপিসে একটু হচ্ছে, কথা বারবার বাউন্স খাচ্ছে মেবি।
দেখো কেউ আর কেউ কোনো অসুবিধা আছে কিনা। সবার সবার মাইক্রোফোন বন্ধ করো তো দেখি, সবাই এভরিবডি ক্লোজ দ্য মাইক্রোফোন। আমি তো আওয়াজ শুনতে পাচ্ছি, পিছন থেকে লোকজন আওয়াজ করছে কেউ, আমি শুনতে পাচ্ছি কিন্তু আমি গাড়ির হর্ন শুনতে পাচ্ছি। আমার বাড়ির কাছে কোনো গাড়ি নাই, আমি বনানীতে থাকি, এখানে খুব সেক্লুডেড এরিয়া। তন্ময় তন্ময় তোরটা অন করা। ওই পিছনে কারো গাড়ির পিছনে কারো পিছনে এই জিনিস বন্ধ হয়েছে। এটা আমার কাছ থেকে না, এটা তোমাদের কারো কাছ থেকে এসছে। এনিওয়ে, টেক কেয়ার অফ ইট। হ্যাঁ, যখন ছেলেরা যখন কথা শুনছে তখন চেষ্টা করে বন্ধ করার জন্য। অনেক সময় বলি অন করো, তখন তো অন করো, কথাবার্তা বলো, আমরা তখন না প্রসিড করবো জেনারেল ডিসকাশন। ইয়ার এইখানে তোমাদেরকে একটা অল্টারনেটিভ মেথড দিয়েছিলাম, এই প্রবলেমটা করার জন্য একটা অল্টারনেটিভ মেথড দিয়েছিলাম, যদি তোমাদের মনে থাকে। কি বলেছিলাম? যদি এরকম যদি জিরো আসে প্রথম কলামে, তাহলে অল্টারনেটিভলি এটা তো করতেই পারো, এভাবে তো করতেই পারো। অল্টারনেটিভলি তুমি এস এর পরিবর্তে 1/x বসালে, এস ইজ 1/x বসিয়ে আবার নতুন করে ক্যারেক্টারিস্টিক লিখো, নতুন করে রাউটিং অ্যারে বানাও, ওখানে আর জিরো আসবে না। এন্ড দিস উইল টেল ইউ দ্য স্টেবিলিটি। তোমরা যদি চাও একটা এক্সারসাইজ হিসেবে করতে পারবে, ইটস আপ টু ইউ, ইটস অপশনাল। You write s equal 1/x, লিখে, so this is going to be a polynomial in x to the power 5 something, x to the power 4 and so on so forth. তারপরে x দিয়ে তোমরা রাউটিং অ্যারে বানাও and examine the first column, you will see instability. Okay, so this is an additional thing, extra thing. If some of you did not get it, yes, it's not going to be a problem. Also তোমাদের যদি প্রবলেম হয়, obviously আমি তোমাদের পারমিশন দিয়েছি, তোমরা you can send me email, you can send me message, you can talk to me on the telephone and whatever. আমার টেলিফোন নাম্বার যদি জানা না থাকে, তোমাদের ক্লাস শিফটে জিজ্ঞেস করো, ওদের কাছে আমার নাম্বার আছে। ওকে, অলরাইট, সো দিস ব্রিংস আস টু দ্য এন্ড অফ দিস টপিক। সো উইল গো টু দি নেক্সট টপিক নাও। তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা বা কিছু আছে কিনা এই টপিক সম্বন্ধে, আর কোনো কথা আছে কিনা? না, এখানে আরেকটা টপিক রয়ে গেছে, এটা তো হ্যাঁ, এটার মধ্যে এর ভিতরে আরেকটা জিনিস আমাদের বাকি রয়ে গেছে, রিলেটিভ স্টেবিলিটি। আমরা বলিনি এই পর্যন্ত, এটা অ্যাবসলিউট স্টেবিলিটি বললাম, কিন্তু রিলেটিভ স্টেবিলিটি সম্বন্ধে কয়েকটা কথা বলে দিই। রিলেটিভ স্টেবিলিটি তোমাদের মনে আছে কি বলেছিলাম? অ্যাবসলিউট স্টেবিলিটি হলো এটা, এই যে তোমরা এগুলি করেছো, এগুলি অ্যাবসলিউট স্টেবিলিটি। সিস্টেম স্টেবল, নট স্টেবল। আর নট স্টেবল হলে এডিশনালি তোমরা পাও কয়টা পোল আছে, এটা হলো তোমার অ্যাবসলিউট স্টেবিলিটি করেছি। আর relative stability applies for the system if it is stable. How stable it is? For example, তোমরা এইটা দেখো, গ্রাফটা দেখো, ভিগাটা দেখো, যে দুইটা পোল যদি এখানে থাকে, এই যে R1 জায়গায়, R1 এখানে যদি থাকে, এটা তো স্টেবল, বুঝতে পারছো, তাই না? এই পোলগুলি যদি আরো সরিয়ে নিয়ে আসো, ধরো এখানে করলে R2 জায়গায় কমপ্লেক্স হলো, এখানে একটা, তাহলে ওইটা কিরকম হবে? ওইটাও অসিলেটরি হবে, বাট মোর ড্যাম্পড। এটা ড্যাম্পড অসিলেশন হবে, কিন্তু এখানে যদি পোল থাকে, তাহলে দিস ইজ গোইং টু বি মোর ড্যাম্প। তুমি যত বয়ে যাবে ততই ড্যাম্পিং বাড়বে, ততই অসিলেশন হবে, ফ্রিকোয়েন্সি দিয়ে অসিলেশন হবে, কিন্তু ম্যাগনিটিউডটা কমে যাবে। সো হাউ ফার ইউ আর ফ্রম দ্য অরিজিন, যে ওমেগা এক্সিস থেকে বা দিকে তুমি কত দূরে, যতই দূরে যাবে ততই স্টেবল, ততই মোর স্টেবল। এটা তুমি জানো, বুঝে না বুঝলে আমাকে জিজ্ঞেস করো। তুমি যতই বাঁ দিকে যেতে থাকবে ততই স্টেবল হবে। এখন কথা হলো, একটা সিস্টেম তুমি পাচ্ছ যে এটা স্টেবল, এখন জানতে চাও যে কত স্টেবল। আমরা এই রাউথরুস দিয়ে সেটা বের করতে পারি। তো বেশি কথা না বলে আমরা একটা এক্সাম্পল দেখি। ধরো এই একটা এক্সাম্পল আছে, s³ + 4s² + 6s + 4 = 0। তো তোমরা তো অনেক কিছু শিখেছো রাউথ থেকে। আমি তো তিন লেকচার হয়ে গেল আজকে তো 4 লেকচার, নাকি আজকে 3 লেকচার, হোয়াটএভার। হ্যাঁ, আজকে 3rd লেকচার। ওকে, সো তোমরা তো রাউথ শিখেছোই। তোমরা এই প্রবলেমটা করো দেখি, লেখো, কাগজে লেখো, লিখে আমাকে বলো, রাউথিয়ান অ্যারে বানাও বা যেমনি করো, করে বলো এই সিস্টেমটা স্টেবল না আনস্টেবল, ডান দিকে কোনো পোল আছে কিনা, হোয়াটএভার ইউ ডু ইট। ওকে, আই উইল গিভ ইউ a couple of minutes to work on this. This is a third order system, very simple system, third order. তো এটা স্টেবল না আনস্টেবল বলো। এভরিবডি স্টার্ট ওয়ার্কিং। ক্লাসে হলে কিন্তু তোমাকে অর্ধেক সময় তোমাদের কাজ করাতাম, এখন তোমরা এই
ক্লাসে না বলে তোমাদের কাজ কম করাচ্ছি, কেননা আমি তোমাদের দেখতে পাচ্ছি না তো ঠিক এক্স্যাক্টলি। ওকে, সো এস কিউব প্লাস 4s স্কোয়ার প্লাস 6s প্লাস 4 ইকুয়াল 0। তুমি রাউথিয়ান অ্যারে ইউজ করে আমাকে বলবে সিস্টেমটা স্টেবল না আনস্টেবল। অ্যান্সার যদি পেয়ে যাও মাইক অন করে আমাকে বলবে। Again, s cube plus 4s square plus 6s plus 4 equals 0. Construct the Rautian array, or Rautian table, and tell me about the stability of the system. আমি সবার কাছ থেকে শুনতে চাই, এভরিবডি। ক্লাস থেকে ছাত্র কমে যাচ্ছে মনে হয়, 20-21 জন ছিল। Any luck yet? তোমার মাইক খুলো, মাইক খুলে বলো কেউ পেয়েছো কিনা। স্টেবল না আনস্টেবল? পারছো না? It's a very simple one. প্রথম কলাম হবে s কিউব s স্কয়ার s and s to the 0. স্টেবল আসতেছে। স্টেবল আসছে, দ্যাটস গুড। সো আর স্টেবল আসছে। ওকে, this is going to be stable. তোমরা যদি রাউথিয়ান অ্যারেটা যদি তোমরা যদি না করে থাকতে পারো তাহলে তোমরা লেখো এইভাবে s কিউব s স্কয়ার s to the 1 s to the 0। প্রথম কলামে আসবে 1 4 1 4 5 4। দেখো, চেক করে দেখো হয়েছে কিনা। 1 4 5 4। দ্বিতীয় কলামে থাকবে 6 and 4। যদি এই পেয়ে থাকো তাহলে তোমরা ঠিক পেয়েছো। and obviously you can see that there is no change of sign in the first column, so the system is stable. তার মানে কোনো রুট ডান দিকে নাই, এটা আমরা দেখলাম এই সিস্টেমের কোনো রুট ডান দিকে নাই। যে এই এস প্লেনের এই যে এই যে এই যে এস প্লেনের ডান দিকে কিছু নাই, সব বাদিকে। এখন কথা হলো, দি কোশ্চেন ইজ বাদিকে কোথায়, ওয়্যার? দিস ইজ আওয়ার কোশ্চেন। এটা তো নাই, এটা তো আমরা আগেই শিখেছি। এখন যে কথা আমরা বলছি যে বাদিকে কোথায় আছে, এইটা আমরা এক্সপ্লোর করতে পারি, ইনভেস্টিগেট করতে পারি থ্রু রাউথিয়ান অ্যারে। আমরা কি করব? প্রথম কাজ হলো আমরা কাজ করি এই যে এই অ্যাক্সিসটা যদি আমি সরিয়ে দিই, এখানে ধরো এখানে এটা ধরো -2 ফর এক্সাম্পল, -2 তে যদি সরিয়ে দিই, দিয়ে আমি যদি আবার তোমার রাউথিয়ান অ্যারে করি, তাহলে আমি চেক করতে পারবো যে পুরো এরিয়ার যে রুট আছে কিনা। আবার আবার বোঝার চেষ্টা করো যদি না বুঝে থাকো। এটা তো এস প্লেন, এস প্লেনে আমরা দেখলাম যে ডান দিকে কোথাও নাই, তার মানে বাঁ দিকে আছে। বাঁ দিকে কোথায় আছে? বাঁ দিকে কোথাও আছে। এখন আমরা বের করার জন্য আমরা কি করছি? আমরা একটা নতুন একটা প্লেন আঁকছি, নতুন প্লেন এস নিউ, কল ইট এস নিউ, যেটা নাকি রিয়েল এক্সিস একই আছে বাট ইমাজিনারি এক্সিস 2 -2 তে শিফটেড, এইখানে শিফটেড, এইখানে শিফটেড। ওকে, সো এরকম শিফটেড যদি হয় নতুন প্লেনে এস নিউ এর ইকুয়েশন এভাবে লেখা যাবে এস নিউ ইজ এস প্লাস 2। এস যখন 0 হবে তখন এস নিউ হলো 2, এটা এস নিউ। এই এস যখন 0, এস নিউ হলো 2।
That's the whole thing. So s nu is s plus 2. That's the way you write. It's the way lateral translation. So আমরা যদি নতুন অ্যাক্সিস চিন্তা করি, এটা পারপেন্ডিকুলার, এটা ভার্টিক্যাল অ্যাক্সিস, আর এটা হরিজন্টাল অ্যাক্সিস, তাইলে আমাদের সাবস্টিটিউট করতে হবে s নিউ ইজ s প্লাস 2। তাহলে কি করব এরপরে যদি এখানে যদি আমরা এখন যদি ইয়ে করি, যদি সাবস্টিটিউট করলাম, আমি করে এই ইকুয়েশনটা পাওয়া গেল। কিভাবে করছি? ওই s এর জন্য আমরা লিখবো s নিউ মাইনাস 2। s যেখানে আছে, এই যেখানে s আছে সেখানে লিখবো s নিউ মাইনাস 2। সো s কিউবের জন্য লিখবো s নিউ মাইনাস 2 কিউব প্লাস 4 s নিউ মাইনাস 2 স্কোয়ার প্লাস 6 s নিউ মাইনাস 2 প্লাস 4 ইকুয়াল 0। এইটাকে যদি সিম্পলিফাই করো তাহলে এই ইকুয়েশনটা আসবে। দেখো তো হয় কিনা। এইটাকে যদি সিম্পলিফাই করো, ওই কিউবটাকে এক্সপ্যান্ড করো, স্কোয়ারটাকে এক্সপ্যান্ড করো, এটা মাল্টিপ্লাই করলে এই ইকুয়েশন আসছে কিনা দেখো। 2 মিনিট সময় দিলাম চেক করার জন্য ইকুয়েশনটা আসছে কিনা। এটা কিউবিক ইকুয়েশন, কিউব এক্সপ্যান্ড করো, এটা স্কোয়ার ইকুয়েশন, আর এটা তো s মাল্টিপ্লাইড বাই 6, সবগুলি যদি যোগ করো এই ইকুয়েশনের যদি आंसर তোমাকে দেয়াই হয়েছে, বাট ইউ চেক whether you find it or not. যখন তোমাদের হয়ে যাবে মাইক অন করে আমাকে বলবে। কেউ পেয়েছো? পেয়ে থাকলে বলবে আমাকে, মাইক অন করে কথা বলবে। হয়েছে? হ্যাঁ, তোমার কথা শোনা যাচ্ছে না, একটু জোরে বলো। হ্যাঁ, এসছে না? ওকে, গুড। আর দেখি আর একজন হলেই আমার চলবে। মেয়েদের মধ্যে কেউ পেয়েছে কিনা দেখো দেখি। I've got about 50% of the class girls. They are more serious মনে হচ্ছে এখানে। It's simple algebra. এটা তো it's nothing to do with control. But even then, we have to do it, you know. আমি যদি পরীক্ষায় তোমাদেরকে দিয়ে দিই, তোমাদের তো করতে হবে এইভাবে, স্টেপগুলি করতে হবে। মেয়েরা কেউ পেয়েছো অ্যান্সার? মাইক অন করে বলো। পাওনি? সেইগুলি হাই স্কুলের অ্যালজেব্রা। a plus b হোল কিউব, a কিউব প্লাস b কিউব, 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার। আর যদি a মাইনাস হয় তাহলে ওই যেখানে অড টার্ম যেখানে আছে সবগুলি মাইনাস হয়ে যাবে, অড যেগুলি আছে।
কি হলো? এই আমার স্টুডেন্টরা কোথায় গেলে তোমরা? একজনের কাছে তো শুনলাম, ঠিক আছে, আর বাকিরা? আর বাকিরা করছো নাই করছো না? আমি তো আর দেখতে পাচ্ছি না কে করছো। ওকে, আমি ধরে নিব যে তোমার পারবে এটা, হ্যাঁ ওকে, আর কি করবো, আই হ্যাভ টু সারেন্ডার টু ইউ। সো এটা করলে এই হবে, এটার মধ্যে কোনো মিস্টেক নাই, আমি চেক করে দেখেছি। সো দিস উইল বি এস এন এস নিউ কিউব মাইনাস টু এস নিউ স্কোয়ার্ড প্লাস টু এস নিউ ইকুয়াল জিরো। তার মানেটা কি, এটা কি, এই যে ইকুয়েশনটা এটা কোথায়, এস নিউটা কোথায়? এখানে কিন্তু নতুন প্লেন একটা, এর ভিতরে এটা নাই, এই অ্যাক্সিসটা নাই, এই অ্যাক্সিসটা এখানে, এই অ্যাক্সিসটা যদি এখানে আসে, এখানে যদি এই অ্যাক্সিসটা আসে, তাইলে এই ইকুয়েশনটা এরকম হয়ে যাবে। তো এখন এটা হলো নতুন, নতুন এস এস দিয়ে। এখন তাকাও ওইদিকে, বলো যে এই সিস্টেমটা কি স্টেবল না আনস্টেবল, আমরা দেখেই বলে দিতে পারি। দেখো এখানে কি আছে, প্লাস মাইনাস প্লাস। সো ইট ডাজ নট, satisfy the first requirement. So there is not everything is plus or not everything is minus. তারপরে আরো আরো কিছু আছে, দেখো এটা 3 কিউব স্কোয়ার, তারপরে টু দি পাওয়ার 1, টু দি পাওয়ার 0 নাই, টু দি পাওয়ার 0 যেটা সেই টার্মটা নাই। So both the conditions are not satisfied here. So the system is unstable. তার মানেটা কি? What is the meaning of this? তার মানে হলো, তুমি দেখো, চিন্তা করো, এইটা হলো তোমার ভার্টিক্যাল অ্যাক্সিস। So it says that there are roots on the right side. এই অ্যাক্সিসটা যদি এখানে হয়, তাহলে there are roots on the right side. That's what it says, তাই না? আনস্টেবল মানে তাই। কিন্তু আমরা তো অলরেডি জানি যে এখানে তো রুট নাই। So but this thing, this characterization tells you that there are roots on the right side. So where are the roots? The roots must be here, এর ভিতরে, এই লাইন এবং এই লাইনের ভিতরে, কারণ এই লাইনের পাশে তো আমরা জানি যে রুট নাই, প্রথমে তো চেক করে নিয়েছি। এখন আমরা যখন নাকি অ্যাক্সিসটা সরিয়ে দিলাম এখানে, তখন দেখি যে ডান দিকে রুট আছে। তার মানে এর ভিতরে 0 থেকে -2 এর ভিতরে রুট আছে, রুটগুলি আছে। একটা থাকতে পারে, দুইটা থাকতে পারে, কয়টা থাকতে পারে সেটা পরে দেখবো আমরা। সো দেয়ার ইজ রুট ইন হিয়ার। তো দ্যাট ইজ নট এনাফ, উই হ্যাভ টু স্টিল, উই উড লাইক টু সি আরো ন্যারো করা যায় কিনা। আমরা রেঞ্জটা এখন তো রেঞ্জ বললাম যে সাম অফ দ্য রুটস লাই বিটুইন 0 and -2। তো আরো যদি ন্যারো করতে চাও, তাহলে ইউ ক্যান ডু রিপিট দিস স্টেপ। এটা ওই ইয়েতে -2 তে না এনে ইউ ক্যান রিপিট দ্য হোল থিং টু 1, সে বিটুইন 0 and -1। 0 আর -1 যদি চেক করতে হয়, এখানে যদি তুমি ইমাজিনেশন বসাতে চাও, তাহলে কি করবে, এখানে ইনস্টেড অফ sn ইকুয়াল s প্লাস 2 এর পরিবর্তে লিখবে s প্লাস 1। হ্যাঁ, লিখে এটা রিপিট করো প্রসিডিউরটা। তো এটাই বলছি, লেট আস ট্রাই s নিউ ইজ s প্লাস 1। সো উই আর টকিং অ্যাবাউট নাও এ থার্ড কেস। এখানে ইমাজিনারি অ্যাক্সিসটা হলো এখানে -1 এ। তো সেখানে যদি আমরা এই sn s প্লাস 1 সাবস্টিটিউট করি, অথবা s ইজ sn মাইনাস 1 সাবস্টিটিউট করি, এই ইকুয়েশনটা এরকম আসবে। আলটিমেটলি দিস উইল কাম হিয়ার। তোমরা যদি জাস্ট কপি করে নাও বা জাস্ট রিড করো, তাতে কিন্তু কাজ হবে না, কিন্তু তোমাদের এগুলো নিজে নিজে করতে হবে। কেননা পরীক্ষার সময় তো তোমাদের হাত দিয়ে করতে হবে। তো অনলাইনে তো পরীক্ষা নাই, পরীক্ষা হইবে অফলাইন। যখন তোমরা আসতে পারবে ইউনিভার্সিটিতে, তখনই তোমাদের পরীক্ষা হবে। পরীক্ষা অনলাইনে আসবে না, অনলাইনে নিতে গেলে বহুত ঘাপলা আছে, বহুত রকম অসুবিধা আছে। সো ইউ উইল হ্যাভ টু ডু দিস স্টেপ। এবং আমি ধরে নিচ্ছি যে তোমরা এটাই তো অনেকে করো নাই, ছেড়ে দিয়েছো। তো আমি ধরে নেব যে এটা তোমরা করতে পারবে, এবং অ্যান্সার আমি তোমাদের দিয়ে দিলাম। সো দিস ইজ দ্য ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন with s new s, another new s. This new s is passing through -1. Okay? This imaginary axis is passing through -1. তখন আমরা দেখি এই যে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা পেলাম, s নিউ কিউব প্লাস s নিউ স্কয়ার প্লাস s নিউ প্লাস 1 ইকুয়াল 0। এটা আমরা রাউথ এরে বানাই। আবার আমরা এটা আবার কি করব, s কিউব s স্কয়ার s টু দি 1 s টু দি 0। এখানে s নিউ লেখা হয় নাই, বাট দিস ইজ s নিউ, এগুলি সব নিউ, s নিউ এর ব্যাপার। সো s নিউ কিউব s নিউ স্কয়ার s নিউ 1 s নিউ 0। তো দেখো 1 1 1 1 again 1 1 again 1 1। So 1 1 and then 1 1, these are the
elements. So these are the two rows. এবং তারপরে থার্ড রো বানাতে গেলে দেখবে obviously this is going to be 0. 1 minus 1, 1 times 1 minus 1 times 1 divided by 1 is 0. Again 1 times 0, 1 0 divided by 1, this is also 0. So the whole row is 0. Whole row যদি 0 হয় তাহলে আমরা আগে যে যা করেছিলাম we go to the characteristic equation s square. এখানে আগের রো থেকে আমরা characteristic auxiliary equation বের করে আনি. Auxiliary equation will be এটা coefficient 1 s square and this is has to be 0. So s square plus 1 equals 0. This is the auxiliary equation. We'll differentiate this. Differentiate করলে আর 2s. So s এর coefficient হলো 2. So s এর coefficient হলো 2 বসে দিলাম আর এটা 0 আর যেহেতু আমরা এখানে আর কোনো ইনফরমেশন নাই so it remains 0. And then we continue the table. মাত্র একটা রো বাকি রয়ে গেছে. কন্টিনিউ যদি করি আমরা দেখব 2 times 1 minus 1 times 0 divided by 2 is 1. So next what we do, this is routine. You should be able to do it now because you've done so many examples. So we look at the first column and see it is 1 1 2 1. No change of sign. So no change of sign. So the system is stable, right? But additionally we have information that because of this 0 row we have the information that auxiliary equation is s square plus 1. So this will give you a pair of roots at s equal plus j1 minus j1. Imaginary axis e j1 e ekta root minus j1 ekta root. Okay, this is the additional information we get. So what we get is that we have two roots on this axis. এখানে যদি -1 দিয়ে যদি axis টা নাও, on this axis we have two roots. কোথায় গুলি j1 উপরে j1 again নিচে minus j1. So these are the two roots. So s new will be plus minus j অথবা s যদি লিখতে চাও in terms of s যদি লিখতে চাও তাহলে কি হবে s তো আমরা লিখেছি এই যে দেখো s is s new plus 1. So in terms of s is going to be -1 plus minus j1, তাই না? এটা এখানে যদি লেখো তো এখানে আছে plus j1 minus j1. So in terms of s it's going to be -1 shifted plus j1 -1 minus j1. তুমি যেভাবে বলো in terms of s লিখতে পারো অথবা in terms of s new লিখতে পারো, যেভাবে লেখো that's what it is. So this way we can narrow down the range. যদি স্টেবল হয় stability range আমরা বের করতে পারি by narrowing down. How we do it? We change the imaginary axis. Shift the imaginary axis until we got some idea about where the roots are. So it tells you the relative stability. একটু কটমোটা আছে, তো দেখে নেবে, তোমরা পড়ে নেবে। যদি না বুঝে থাকো you can ask me questions even next time when we start the class. We can discuss, and so that will be end to our Raut rules. Okay, I thought that we will skip that. Anyway, so on the relative stability আমাদের হয়ে গেল, absolute stability হয়ে গেল. Okay, so we'll move to the next topic. What do you say, boys and girls? Next topic এ যাবো না? যদি কথা না বলো তাহলে আমার নেক্সট টপিক যেতে হয়, কি বলো? হ্যাঁ স্যার নেক্সট ক্লাসে যাই। আর আমার বাকি ছাত্ররা কি বলে? তুমি শুধু কথা বলছো আর তো কেউ নেক্সট ক্লাসে যাই। আজকে স্যার ওই যে নয়েজ আসতেছে। হ্যাঁ আমার এখান থেকে জি স্যার, আপনার সমস্যা হচ্ছে। আমার থেকে নয়েজ আসছে, তোমার এক্সপ্লেইন করো নয়েজ পেয়েছো? আজকে স্যার কথাগুলো ক্লিয়ার না। গত ক্লাসে পুরো ক্লাসটা মানে ক্লিয়ার ছিল, আজকে পুরো ক্লিয়ার নাই। বাবা তোমরা সবাই অফ ছিলে তো নাকি? আমার এখান থেকে তো নয়েজ মানে যদি নেটওয়ার্কের নয়েজ যদি হয়, এখানে কোনো সোর্স অফ নয়েজ কিছু নাই। আমরা যে ঘর টোটালি সিল হারমেটিক্যালি সিল করতে পারবো না। স্যার আপনার মাউথ পিসটা আজকে মানে একদম বেশি কাছে মুখের আর কি, আর একটু দূরে থাকলে মনে হয় নয়েজটা আসবে না। দেখি তো আমি আর একটু দূরে দিতে পারি। এবার কি মনে হয়? এবার নয়েজ কম মনে হচ্ছে? জি স্যার। হ্যাঁ জি স্যার। আচ্ছা, তাহলে সেটাও হতে পারে। তো এটা হয়তো মাইক্রোফোনটা হয়তো খুব কাছে ছিল। তো যাই হোক, তো আজকে তো আমরা বেশি কিছু করিনি, দুটো জিনিস করেছি। তোমরা যদি ঠিকমতো না শুনে থাকো আমি আবার কুইকলি উই গো অন টপ অফ দিস থিংস। ওকে, তোমাদের যদি কোনো
ডাউট থেকে থাকে তাহলে লেটস ক্লিয়ার ইট আউট। আমরা এই একটা এক্সাম্পল করেছি আজকে, s to the power 5, সবাই আসো এই পেজে, s to the power 5, 5s to the power 4, 11s square, 23s square, 28s plus 12, হ্যাঁ ওই এক্সাম্পলটা করলাম, একই প্রসিডিওর 1 5 11 23 28 12, ওকে এটাই তো করলাম আজকে, তাই না? হ্যাঁ, তো এখানে এটা এটা ফোর্থ এক্সাম্পল না, দ্যাটস রাইট, লেটস সি, না না এটা এটা তো কতদিন করেছি, আজকে করেছি, এইটা শেষটা, এটা এটা করেছি, ওকে। s to the power 5, s to the power 4, 2s cube, 2s square plus s plus 1, এইগুলি আমরা আগেই করে ফেলেছিলাম, এগুলি আগেই করেছি, এইটা করলাম আজকে। তো এখানে দেখো যারা শুনতে পাও নাই বা নয়েজ, এখন যদি নয়েজ না থাকে তাহলে এখন একটু মনোযোগ দিয়ে শোনো। 1 1 2 2 1 1 1 1 2 2 1 1, ওকে। সো দুইটা রো পেয়ে গেলাম, তারপর আমরা থার্ড রো পাওয়ার জন্য একই রুল অ্যাপ্লাই করব, রুল অ্যাপ্লাই করে দেখলাম যে এটা 0 আসে, এটাও 0 আসে, দুইটাই 0 আসছে। দুইটা যদি 0 আসে মানে হোল রো যদি 0 হয়, তাহলে তোমাদের প্রসিডিউর হলো ইউ গো ব্যাক টু দ্য প্রিভিয়াস রো and write the auxiliary equation. প্রিভিয়াস রোতে গিয়ে অক্সিলারি ইকুয়েশন লিখবে, অক্সিলারি ইকুয়েশন হলো s to the power 4 2s square plus 2 1 s to the power 0, s to the power 0 means 1, so the characteristic the equation is s to the power 4 2s square plus 1, this is the auxiliary equation, we'll differentiate it, differentiate করলে পেলাম 4s cube plus 4s, so s cube এর কোএফিশিয়েন্ট পেয়ে গেলাম which is 4, আর s এর কোএফিশিয়েন্ট পেয়ে গেলাম 4, s কিউব এর কোএফিশিয়েন্ট এটা s কিউব এর কোএফিশিয়েন্ট এখানে 0 বাদ দিয়ে 4 বসাবো এখান থেকে নিয়ে, আর এই যে s এর কোএফিশিয়েন্ট হলো 4, s এর কোএফিশিয়েন্ট হলো 4 4 বসালাম, then we continued, so next row is going to come 1 1, এগুলি তোমরা চেক করে নিতে পারো, কোনো অসুবিধা নাই। এটা যদি 1 1 বসাও, আবার যদি ক্যালকুলেট করো 4 4 1 1 বসলে next row is going to be coming to 0, go back and check again, এই পুরো রো 0 আসবে, পুরো রো 0 আসাতে আমরা কি করব, আবার এর আগের রোতে যাব, যে রো 0 আসলো তার আগের রোতে যাব, গিয়ে আমরা অক্সিলারি ইকুয়েশন লিখব, কি সেটা s স্কয়ার প্লাস 1, s স্কয়ার প্লাস 1, and we differentiate this, we get 2s, so we get the 2 and then complete the table. So as such, I was telling you we did take a long time here. As such, if you applied the Rauthian criteria, then you see, look at this first column, and apparently there is no change of sign, so it would innocently tell you, okay, system is stable. Maybe some roots here, s square plus 1, that means s is plus minus j1, এখানে আছে s to the power 4 plus 2s square plus 1, which is s square plus 1 whole squared, so this would show that at s equal to j1 there are two roots, এটা থেকে আর minus j1 there are two roots, so this is what you see, and up to the criteria, যে ক্রাইটেরিয়া তুমি বলেছো, ক্রাইটেরিয়া বলছে স্টেবল, বাট আমরা দেখছি এডিশনাল ইনফরমেশন পাচ্ছি যে s ইকুয়াল টু প্লাস j1 এ দুইটা রুট আছে and মাইনাস j1 এ দুইটা রুট আছে, যার ফলে দুইটা রুট থাকার জন্য আমাদের এইটার ইনভার্স ল্যাপ্লাস ইনভার্স আসবে sin t, এটা 1 upon s স্কয়ার প্লাস 1, এগুলি তো নিচে, তাই না, রুট তো সব, সো 1 upon s স্কয়ার 1 এর জন্য sin t আসবে 1 upon s স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার, পুরোটা স্কয়ারের জন্য আসবে t sin t, phi বাদ দাও, phi এটা হলো অ্যাঙ্গেল, এটা জেনারেল রেসপন্স, so t sin t, and I was telling you that t sin t is a growing sinusoid. So this shows that we have two roots plus j1, we have two roots minus j1, the existence of this term gives you this, and so inverse Laplace transform gives you t sin t, which means যদিও apparently আমাদের criteria বলছে কোনো instability নাই, we can see the time response, at least this pair will give you growing sinusoid means unstable, so we do not take this result এই যে সাইন চেঞ্জ ডান দিকে হলে ডান দিকে কিছু থাকবে না, একবারে অন্ধভাবে নেই না আর কি, উইল হ্যাভ টু বি কেয়ারফুল,
উইল হ্যাভ টু বি কেয়ারফুল অ্যাবাউট দিস পার্টিকুলার কেস যেখানে নাকি মাল্টিপল রুটস আছে, মাল্টিপল রুটস অন দ্য ইমাজিনারি অ্যাক্সিস, দ্যাট will create you trouble and that will not give you the proper information. বুঝতে পারছো তো? So this was we spent half of the time doing this, and then I told you to do this example, and the last part আমরা relative stability করছিলাম, কিভাবে করছি আমি তোমাদেরকে আবার আউটলাইন করি, যদি কেউ যদি না শুনে থাকো। এখন শুনতে পাচ্ছ তো সবাই? বলো, কথা বলো, এখন শুনতে পাচ্ছ সবাই? Yes, sir. ওকে, দ্যাটস গুড। সো দিস উইল বি ওকে। এটা আমি তোমাদের রিভিউ করছি, যদি কারো যদি অসুবিধা থেকে থাকে। আমি তোমাদেরকে যে প্রবলেমটা বলেছিলাম যে কনসিডার দিস সিস্টেম s কিউব প্লাস 4s স্কয়ার প্লাস 6s প্লাস 4 ইকুয়াল 0, দিস ইজ দ্য ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। তো তোমাদের প্রথম কোশ্চেন ছিল ইনভেস্টিগেট দ্য স্টেবিলিটি অফ দিস সিস্টেম অফ দিস ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন বাই রাউথিয়ান এরে। ওকে, সো আমরা প্রথম কাজ করলাম, এটা আমরা রাউথিয়ান টেবিল বানালাম। তোমরা করেছো, আমি এখানে করিনি, আমি এখানে দেখাইনি, তোমরা করেছো, করে দেখিয়েছো যে সিস্টেম ইজ স্টেবল, so no roots on the right side. So this is your s axis, this is your s real part, imaginary part. এই প্লেনে ডান দিকে কোনো রুট নাই, এটা তোমরা করেছো। you did this part and you found out that there is no root on the right side. Okay, তো এরপরে কথা হলো আমরা তো সবগুলি তো বাদিকে, আমরা বুঝে গেলাম সব রুট বাদিকে আছে। আমি যে কোশ্চেনটা তোমাদের করেছিলাম যে বাদিকে তো আছে, কিন্তু কোথায় আছে, কোথায় আছে, how far it is, also you can get it from the Routh-Hurwitz criteria. How you do it? Now you start talking about a new S-plane. How you do it? We say, okay, let's move the axis. নতুন axis আমরা -2 তে নিয়ে আসলাম। Arbitrarily, তুমি arbitrarily choose করছো এটা। Some of you might say, why -2? Why not -5? You can do that. -5 করলে তো একই রেজাল্ট পাবে। -5 করলে আবার নেরো করতে হবে। এখানে আমরা যতদূর পারি, আমাদের যেহেতু একটা আইডিয়া আছে এই জন্য করছি এখানে, বাট দেন ইনিশিয়ালি ইউ মে নট হ্যাভ এনি ক্লু অ্যাজ টু হাউ ফার ইট ইজ। ওকে, সো আমরা চিন্তা করছি যে নতুন এস প্লেন, এটা হলো ভার্টিক্যাল, এটা হলো হরাইজন্টাল। হাউ ইজ দিস নিউ এস প্লেন? দিস এস প্লেন ইজ শিফটেড বাই -2, সো ইকুয়েশন ফর দিস ইজ নিউ এস এর ইকুয়েশন হবে s+2। চিন্তা করে দেখো সবাই যে বুঝতে পারো কিনা, হয়তো পারবে। কিভাবে হয়? s যখন 0, দিস ইজ দ্য 0 অরিজিন, তখন sn হইল 2, তাই না? sn, এটা হলো sn নিউ, sn হইল 2, এই যে হচ্ছে না, s0 বসালে sn is 2, সো দিস ইজ দ্য ইকুয়েশন হুইচ স্যাটিসফাইজ। ওকে, সো কি করলাম আমরা এখানে -2 তে শিফট করলাম এসটা করে, আমরা stability investigate করব। So what we'll do, we'll go back to this equation and substitute this relationship, Sn is s-2. How do we do it? S এর জন্য লিখবো s will be sn-2, s will be sn-2, এখানে এটা বসাবো, এটা বসিয়েছি, sn-2 কিউব 4 sn-2 স্কয়ার প্লাস 6 sn-2 প্লাস 4। এটা আমি তোমাদের বলেছিলাম এক্সপ্যান্ড করার জন্য। only one person said did it, others did not do it, but I will expect that you go home and do it. Okay, expand করলে এরকম আসবে। তো এরকম আসলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এটা রাউথিয়ান এরোতে যেতে হবে না। ইনিশিয়াল চেকে it fails because the coefficients are like this, positive, negative, positive. Okay, so it fails, it's not all the same sign. Also there is one term which is missing, s to the cube, s square, s to the 1, there is no s to the 0. So both the counts it fails. তার মানেটা কি? ফেল মানে হলো যে আমরা যদি নতুন s নিউ যদি প্লেন কনসিডার করি, এই প্লেনের there are roots on the right side. আনস্টেবল মানে কি? এটা তো যেহেতু স্যাটিসফাই করছে না, তার মানে আনস্টেবল মানে হলো there are roots on the right side, all right side. This is what it says. We are talking about now s নিউ ডান দিকে রুট আছে, কিন্তু আমরা আগেই তো জানি যে এখানে রুট নাই, এদিকে রুট নাই। এই যে এই লাইনটা, সলিড লাইনটার এই পাশে কোনো রুট নাই। এখন এইটা বলছে যে না, এর ডান দিকে আছে, সো where are the roots? Must be between this and this, তাই না? So it must be between 0 and -2, because the second criteria says the roots are on the right side, doesn't say where. Okay, roots are on the right side, and the first one said there is no root on this side, so the roots must be here. So next step হলো আমাদের বের করা আরো যে এখানে তো বুঝলাম এর ভিতরে আছে, আমরা যদি ফার্দার নেরো করতে চাই যে কোথায় আছে, we can do it further, it depends. Okay,
সো আমি এখানে একটা স্টেপ করেছি, তোমরা দুইটা স্টেপ করতে পারো, তোমরা চারটা স্টেপ করতে পারো, করে করতে পারো। As I said, initially you may not have any idea where to start from, and if there is if there is problem in the exam, I'll give you the guess. Just start guessing from here. Okay. So next কি করি আমরা? So let's move by one. Again, you are talking about another new s new, which is passing through -1. So the equation টা হবে এরকম: s new s plus 1, আগে ছিল s new s plus 2, এবার s plus 1. It's a different case, remember. So এখানে আবার এই সেম ইকুয়েশনে যাব আমরা, s এর পরিবর্তে লিখবো sn minus 1, sn minus 1 cube 4, sn minus 1 square 6, sn minus 1 plus 4 equals 0. Expand করো, this is what is going to come. Okay, ওইটাকে নিয়ে আমরা এই যে এই ইকুয়েশনটাকে আমরা রাউথিয়ান অ্যারেতে সাজাই। সাজানোর পরে দেখলাম যে এটা তো সিম্পল এইটুকু চলে আসবে। থার্ড রোতে আমরা পেয়ে গেলাম সব 0। সো if it is 0, then we go back to the rule we know, that we go to the previous row, form the auxiliary equation s square plus s to the 0 equal it will be equal 0 eventually. So s square plus 1, this is the auxiliary equation, differentiate this 2s, so s এর coefficient পেয়ে গেলাম 2, এটা তো 0, and continue with the construction, and you see that next one is going to be 1. So what we see by constructing the Rautian array for this one, we see that there is no root on the right side. যেহেতু sign change নাই, no root on the right side, but there are roots on, এগুলো কিন্তু s new, সবগুলি s new, s না, these are s new. You write s new in your notes when you write by hand, you write s new. So s new square plus 1 equals 0. s new square plus 1 equals 0, তার মানে s new equal plus minus j1. দুইটা রুট আছে, একটা j1 এ একটা মাইনাস j1 এ। কিসে, কোন প্লেনে? নতুন s new প্লেনে। নতুন s new প্লেনটা কিন্তু এরকম, এটা ভার্টিক্যাল আর এটা হরাইজন্টাল। তার মানে -1 থেকে প্লাস j1 এ একটা আছে এদিকে, আর একটা আছে মাইনাস j1 এ। সো s new plus j1, s new minus j1। অথবা যদি তুমি ইন টার্মস অফ s যদি চাও, তাহলে এইভাবে লিখতে পারো s new plus minus j1, or s টা কি হবে? s is -1 plus s new, -1 plus j1 -1 minus j1। এই ম্যাথমেটিক্স না বুঝতে চাইলে গ্রাফিক্যালিও তুমি লিখতে পারো। তুমি জানো যে অ্যাক্সিসটা হলো এখানে একটা রুট প্লাস j1, একটা রুট মাইনাস j1, তো কিভাবে লিখবে s in terms of s? -1 plus j1, -1 minus j1. Okay, so that's the way we'll write it. So there is some trial and error, but then you can narrow down the stability range. সেটাই হলো আসল কথা, যে এটা যে রিলেটিভ স্টেবিলিটি বলতে আমরা বোঝাচ্ছি যে রুটগুলি কোথায় কতটুকুন আছে, আমরা এই রাউথুরিস ক্রাইটেরিয়া দিয়েই আমরা উই ক্যান মেক গেসেস। আর তুমি যদি বলো যে না আমরা এগুলি কিছুই করব না, আমাদের কাছে ম্যাটল্যাব আছে, ম্যাটল্যাব যদি থাকে তাহলে তো তোমরা সবকিছু রাইট ওয়ে পেয়ে যাবে, রুটগুলি সব পেয়ে যাবে, চটচট করে কোথায় চলে আসলো, তাহলে তোমরা স্টেবিলিটি পেয়ে গেলে। তবুও আমাদের শিখতে হয়, কেন সবসময় তো আমাদের ম্যাটল্যাব থাকবে না, বা সবসময় নট, তুমি there you may like to get some guess, some idea about the solutions. Okay, so that's about it with this Rauthuritz stability. And then I said we would like to move to the next topic. এটা তোমাদের বলেছিলাম এই প্রবলেমটা করার জন্য। we would like to move to the next topic. আমি তোমাদের জিজ্ঞেস করেছিলাম আজকে না পরে, তখন 15 মিনিট আগেই তোমরা বলেছো স্যার পরে, তো এখন কি বলবে? কি অপিনিয়ন তোমাদের, আরম্ভ করবো নাকি? এই ছেলে মেয়েরা কথা বলতে হবে, তো কথা বলতে হবে, মাইক্রোফোনটা অন করো। এই নেক্সট ক্লাসে নিউ টপিক হোক, নেক্সট টাইমে নিউ টপিক। আচ্ছা, নিউ টপিকটাকে তোমাদের একটু চেহারা দেখিয়ে দিই, তাহলে আমি পড়াবো না, আমি তোমাদের শুধু একটু চেহারা দেখিয়ে দিতে যাচ্ছি। হ্যাঁ, ওকে, দেখি এখানে গেলে তো কোথায় যাব, কোথায় যাব, কোথায় যাব? না, এখানে গেলে তো হবে না। ওকে, স্টেবিলিটি অ্যানালাইসিস, এটা ছেড়ে দিলাম বোধ হয় নাকি? ওকে, যাক গে, তো এইখানে এখানে গেলে হবে না, আমার আরো বেঁকে যেতে হবে, আমার আরো বেঁকে যেতে হবে, স্টেবিলিটি অ্যানালাইসিসে হবে না। ওকে, না, কয়জন আছো তোমরা? 18তে নেমে গেছো।
তো আমাদের টপিকটা যেতে হবে অন্য জায়গায়, এইখানে আমরা পাচ্ছি না, এটা চলেই গেছে এখান থেকে। হ্যালো, এ আবরার। স্যার আপনার মাইক্রোফোনটা মিউট করা স্যার। আপনার মাইক্রোফোনটা মিউট করা স্যার, শোনা যাচ্ছে না কিছু। স্যার আপনার অডিও শোনা যাচ্ছে না স্যার, কিছুই শোনা যাচ্ছে না। আমরা স্যার আপনার ভিডিও দেখতে পাচ্ছি, কিন্তু স্যার আপনার অডিও শুনতে পাচ্ছি না। चैटे वर्कआउट सर के অফ করে দিয়েছে কে? ইট ওয়াজ অফ। এবার আসবে বোধহয়, দেখো তো এবার শুনতে পাও কিনা। जी सर আচ্ছা জি স্যার, আচ্ছা এখন শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ওইটা ওই ওখান থেকে অফ হয়ে গেছিল। যাকগে, আমাদের এরপরের টপিক হলো এটা। তোমরা যদি না শুনে থাকো, রুট লোকাস মেথড। রুট লোকাস মেথড হলো নেক্সট টপিক। আমাদের এটাতে বেশ কিছু সময় যাবে, অন্তত 3-4 ক্লাস চলে যাবে হয়তো, because we will do several examples and so on and so forth. Also this will bring us closer to the end of the course. মোটামুটি আমাদের সেকেন্ড পার্টের অর্ধেক হয়ে যাবে এটা করতে পারলে, রুট লোকাস হয়ে গেলে। সেকেন্ড হাফ যেটা আছে তোমাদের 6-7 উইকস ক্লাস হওয়ার কথা ছিল, তার প্রায় আধাদি হয়ে যাবে। ওকে, সো নেক্সট টাইম উইল স্টার্ট দিস, অলরাইট, এন্ড ইট ইজ অলরেডি, আই পোস্টেড ইট অলরেডি। তোমরা দেখেছো কিনা জানি না, আজকেই পোস্ট করেছি, বুঝতে পেরেছো? I have posted it only today, so পেয়েছো না? Okay, okay, so we'll say goodbye to you. All right. আসো তো সবাই মোটামুটি, so all right, we'll see you next time. All right, we have got 15 now. It was 20 to start with. Some people dropped already. Okay, goodbye. আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, ভালো থেকো তোমরা সবাই। তোমরা টেক কেয়ার অফ ইউরসেলফস, দেখো হুঁশিয়ার থেকো, বাড়ি থেকে বেশি বাইরে হলো না। Unless it's absolutely essential, don't go out. Okay, all right, okay, salam alaikum.